আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দ্বিতীয় ভিডিও হবে। হ্যাঁ, তো ভিডিওটা একটু দেরিতে হয়ে গেছে। তো আমার বাসায় অনেক কাজ ছিল, তো তার কারণে আমি সময় বের করতে পারি নাই। তো আজকে আমরা আমার যে কোর্স মডিউল, সেই কোর্স মডিউল থেকে আমরা দ্বিতীয় ক্লাসটা শুরু করতে চাচ্ছি। তো আমি একবারে বেসিক থেকে শুরু করতেছি। তো আজকে যে টপিকটা সেটা হলো আমাদের ফিগমাতে যে ফন্ট ডাউনলোড। হ্যাঁ, এবং সেটা আমরা ফিগমাতে কীভাবে সেটা ব্যবহার করব। তারপরে আছে পেন টুল, তারপরে গ্রেডিয়েন্ট কালার কীভাবে ব্যবহার করব। তারপরে আমাদের যে হাই রেজুলেশনের ইমেজ ব্যবহার করার ক্ষেত্রে যে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, এটা অবশ্যই আমরা ফটোশপ থেকে দেখাবো ইনশাল্লাহ। তারপরে আমরা হোমওয়ার্ক করে দেখাবো। হ্যাঁ, এই যে লগ ইন পেজ, 404 পেজ এবং সাইন আপ পেজ। তো চলেন ক্লাসটি শুরু করতে চাই। তো আজকে ক্লাসটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আপনারা ইনশাল্লাহ খুব ক্লাসটা করে অনেক মজা পাবেন ইনশাল্লাহ, এবং কি অনেক কিছু শিখতে পারবেন। একদম বেসিক থেকে শুরু করে আমরা সব কিছু দেখাবো একবার খুঁটিনাটি। তো ইনশাল্লাহ চলেন আমরা ক্লাসটি শুরু করি। তো সর্বপ্রথম আমরা যে আছে যে আমরা ফন্ট ডাউনলোড। হ্যাঁ, তো এটা ইউজ কেন আমরা এটা ইউজ করব, সেটা হলো প্রথম প্রশ্ন। সেক্ষেত্রে আমরা যদি একটু আমরা বিভিন্ন ওয়েবসাইটে অথবা দেখাই, প্রথমে আমি আপনাদেরকে দেখাই। কোথায় যাব, ধরেন আমরা এনএফটি ল্যান্ডিং পেজ ওয়েবসাইট। তো এই জায়গায় আমরা নিচের দিকে যাই। বিভিন্ন ধরনের এনএফটি ল্যান্ডিং পেজ আমরা দেখব। তো লেখছে যে 24টা বেস্ট এনএফটি ল্যান্ডিং পেজ সার্ভিস টু বাই অনলাইন। এই জায়গায় আমরা যাই বাইরে। তো এই জায়গায় আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো এই জায়গায় না, এই জায়গায় মনে হয় আমরা ওই কাঙ্ক্ষিত দাঁড়ান আমি গ্রাফিক রিভার নিয়ে যাই আপনাদেরকে। graphicriver.net। এই জায়গায় আসে আমরা ওয়েব থিমস অ্যান্ড টেমপ্লেটস। এই জায়গায় এসে আমরা ফিগমাতে চলে যাব। এই জায়গায় এসে আমরা লিখবো এনএফটি ল্যান্ডিং পেজ সার্চ। একটু লোডিং নিচ্ছে, আমার নেটের স্পিডটা একটু কম লাগতেছে মনে হয়। তো ধরেন এটা আমি একটু একটা অন করি। ধরেন এই যে এই ডিজাইনের মধ্যে যে আমাদের যে ফন্টটা আমরা দেখতেছি, এই যে যেমন দেখছি যে এনএফটি পোর্টফোলিও ফিগমা টেমপ্লেট। তো এই যে ফন্টটা আমরা ব্যবহার করব, এই ফন্টটা আমরা কিভাবে গুগল থেকে আমরা ফ্রি ফন্টটা ডাউনলোড করব, এবং সেই ফন্টটা আমরা কিভাবে ফিগমাতে আমরা সেটা ব্যবহার করব, সেটাই হলো আমাদের আজকে আগে আমরা বুঝবো যে আসলে আমরা কিভাবে বাইরে থেকে ফন্টটা ডাউনলোড করে ফিগমাতে সেটা ব্যবহার করব। তো আরেকটা দেখি আমি আপনাদেরকে, এই যেমন AENFT। হ্যাঁ, এরকম যে ফন্টের যে কালেকশনগুলা, এই সমস্ত ফন্টগুলো আমরা কোথায় পাবো এবং কি সেগুলা পাওয়ার পর সেগুলা আমরা কিভাবে ডাউনলোড করব সেগুলা দেখাবো। সো সর্বপ্রথম যদি আমরা কোনো ফন্ট এরকম করে পছন্দ হয়, তো আমি যেটা করি সেটা আপনাদেরকে বলি। ধরেন হলো আমাদের কি দরকার, এনএফটি
ফন্ট, হ্যাঁ, ফ্রি ডাউনলোড। এর থেকে আমরা এনএফটি ফ্রি ফন্ট এইরকম চলে গেলাম। এই জায়গাতে আমরা নিচের দিকে দেখি, হ্যাঁ, যে ফন্টগুলা থাকে। আমি সব সময় ইউজ করি গুগল ফন্ট, যেটা এনএফটি ফ্রি ফন্ট ডাউনলোড গুগল ফন্টস। তো এই জায়গায় অনেক অনেক ফন্ট আমরা দেখতে পাইতেছি। তো এই যে যেমন আছে রুবিক। সো এই রুবিকটা ধরেন আপনি ডাউনলোড করলেন, গেট ফন্ট এবং কি ডাউনলোড অল দিয়ে দিলাম। আমার ফন্টটা ডাউনলোড হইতেছে। সো ধরেন ফোনটা আমার ওইদিকে ডাউনলোড হলো। এখন হলো আমরা যদি আমাদের ফিগমাতে চলে আসি, তো যারা নতুন, হ্যাঁ, তো অনেক ক্ষেত্রে কি করবেন, যদি আপনি এই কোনো কিছু লেখেন, ধরেন টাইপ টুলটি নিয়ে আমরা লিখলাম যে এনএফটি ল্যান্ডিং পেজ ডিজাইন। সো একটা ফ্রেম নিলাম, ফ্রেম নিয়ে আমরা ধরেন এরকম একটা ফ্রেম নিলাম, এমনকি সেই জায়গায় আমরা এনএফটিটাকে একটু হাইলাইট করবো, ধরেন এরকম একটা কালার দিলাম। তো সেক্ষেত্রে আপনারা যে বোল্ড টাইপের ফন্টগুলো আপনারা চাচ্ছেন, তো ধরেন আমি এটা আমার ডাউনলোড হয়ে গেছে, এটা আমি ই করব, আমার এই ফন্টটা আমি আমার ডেস্কটপে ডাউনলোডে এই জায়গায় আমি এটাকে কী করবো, ধরে রাইট এই যে স্টার্ট ফাইলস হেয়ার এই জায়গায় আমি ক্লিক করলাম, ওকে দিলাম, এবং আমার এই যে ইন্টার টাইট রুবিক, এই যে রুবিকে চলে গেলাম, এমনকি আমি যে দুইটা ফন্ট পাইছি এই দুইটাকে আমি কি করলাম, ইনস্টল করলাম। এখন আপনারা যারা নতুন, সেক্ষেত্রে আপনারা এই জায়গায় গিয়ে, হ্যাঁ, যদি রুবিক লিখে আপনারা যদি সার্চ দেন যে আমার রুবিক ফন্টটা দরকার, রুবিক। এখন আমি তো আমার কাছে একটা টপিক আছে, সেটা হলো আমার কাছে ফিগমার যে ফন্ট ইনস্টলারটা, সেটা আমার এলো কি ওই সেটা আমার এই জায়গায় ইনস্টল করা আছে। কিন্তু আপনারা যদি এরকম করে, হ্যাঁ, রুবিকটাকে বা এরকম ডাউনলোড করে ফন্টটা আনতে চান, তো আপনাদের ওই জায়গায় আসবে না। এটা না আসার কারণ হলো আপনার প্রথমে আপনাকে কি করতে হবে, ফিগমা ফিগমা ফন্ট ইনস্টলার, ফিগমা ফন্ট ইনস্টলার, এটা আপনাকে প্রথমে ওপেন করতে হবে এবং কি এই জায়গায় আপনাকে চলে যেতে হবে। এই জায়গায় যাওয়ার পরে আপনারা নিচের দিকে যাবেন, হ্যাঁ, এই যে লেখা আছে যে আপনার এইদিকে দেখবেন পরে পরে যে কি কি আছে আপনার, উইন্ডোজ ইনস্টলার, হ্যাঁ, ম্যাক্স, আইওএস, ফিগজ্যাম, এই জায়গায় ফিগমা ফন্ট ইনস্টলার আছে, দেখেন ফন্ট এই যে উপরে আছে ফন্ট ইনস্টলার, এই যে ফন্ট ইনস্টলারে চলে গেলেন। এখন আপনার তো উইন্ডোজের জন্য দরকার, তো এটাকে আপনার ক্লিক করবেন, এই জায়গায় আপনার ডাউনলোড হইতেছে, এই যে আপনি এরকম ওপেন হইলো। তো এই ক্ষেত্রে এটা আপনারা রাইট বাটন ক্লিক করে রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেট করে নেবেন, এরকম করে নেবেন। যেহেতু আমার এর আগে ছিল, আমি এর জন্য আর এটা ইউএস দিতেছি না, তো আপনারা ইউএস করলে আপনারা ওই ফন্টটা আপনারা চুজ করতে পারবেন। ধরেন এই জায়গায় গিয়ে আপনারা এরকম বোল্ড টাইপের ফন্ট
বোল্ড, এমনকি এটাকে সাইজ যদি আমরা কি করি 100 দিই, তাহলে অনেক বড় হয়ে গেল ফন্টটা। এরকম আপনাদের যে কাঙ্ক্ষিত ফন্টটা আপনারা ডাউনলোড দিবেন, এবং কি সেই ফন্টটা কিভাবে আমরা আমাদের ফিগমাতে ইউজ করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এটা হিডেন টপিকস থাকে, যারা এর আগে আপনার অ্যাডোবি ফটোশপ অথবা ইলাস্ট্রেটর ব্যবহার করে থাকছেন, তো তারা দেখা যায় যে প্রথমে ফন্টটা ইনস্টল করে, বাট এই জায়গায় এসে সেটা পায় না। এর কারণ হলো আপনার এই যে ফিগমা এই জায়গায় যে ফন্ট উইন্ডোজ ইনস্টলার দিলেই আপনি তারপরে সেটাকে স্টার্ট করে রান করে নিলেই আপনারা এই কাঙ্ক্ষিত ফন্টটা ইউজ করতে পারবেন ইনশাল্লাহ। সো এই ফন্টের এইটা আপনাদের বুঝাইলাম। তারপরে আমাদের কাজ হলো পেন টুল। পেন টুলের কাজটা আমি দেখাবো। সো একটা ফ্রেম নেই, ফ্রেম আমরা নিব ডেস্কটপ ভার্সনের ফ্রেম নিলাম। সো এই জায়গায় আমাদের নিচের দিকে একটা যে পেন টুল, হ্যাঁ, এটা দিয়ে আমরা কি করতে পারি, ধরেন অনেক ইউনিক শেপ তৈরি করতে পারি এরকম করে, হ্যাঁ। তারপরে হয়ে গেল আমাদের শেপটা। এখন এই জায়গায় আমরা একটা কালার দিব অবশ্যই। এটাকে ধরলাম, ধরে এই জায়গায় আমাদের ফিল কালার অন করে দিলাম। এমনকি এই জায়গায় আমরা একটা নান্দনিক একটা কালার ইউজ করতে পারবো। সো পেন টুলটা আমাদের অনেক কাজে ব্যবহার করা হয়, এরকম। তারপর আবার পেন টুলটা আপনি নিলাম। পেন টুলটা দেখেন, সর্বপ্রথম আপনি এই জায়গায় ক্লিক করলেন, তারপরে দেন এই জায়গায় আপনি সিলেকশন করলেন, হ্যাঁ। এটা আপনি যত মানে হাতের কারিশমা দেখাইতে পারেন, এটা আপনার মানে যত নান্দনিক যত শেপ আপনি তৈরি করতে পারবেন। ইচ্ছা করলে আপনি এরকম করে, হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর করে ডিজাইন করতে পারবেন। তো এই জায়গায় আপনার যে বিষয়টা থেকে হ্যান্ডেলটা আমি আবার একটু দেখাই। তো আমি পেন টুলটা ধরে এটা ডিলিট করে দিই। আমি যখন পেন টুলটা নিচ্ছি, হ্যাঁ, এই জায়গায় আমাকে এই যে হ্যান্ডেলগুলো দেখাইতেছে, এই হ্যান্ডেলগুলা মূলত কিভাবে কাজ করে আমি একটু যদি এই হ্যান্ডেলটা আপনি ধরতে চান তাহলে এইভাবে আপনি ধরতে পারবেন। এই জায়গায় ধরলেন, তারপরে এইভাবে আরেকটা শেপ নিলেন। সো যারা ফটোশপ অথবা ইলাস্ট্রেটর আগে ব্যবহার করছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এটা আসলে কিছুই না। সো আপনি আপনার মন মতো আপনার নিত্য নতুন শেপ তৈরি করবেন। তারপরে আপনি এই জায়গায় ডাবল ক্লিক করলে, হ্যাঁ, ধর নিচে এই জায়গায় আমি ডাবল ক্লিক করে এটা সিলেকশন করলাম, দেন আমি আমার ভাব মতো আমি বিভিন্ন ধরনের শেপ তৈরি করব। সো আমি এর মধ্যেই দেখাবো যে পেন টুলের মধ্যেই আমি কিভাবে গ্রেডিয়েন্ট ইউজ করব। ধরেন আমি একটা শেপ নিই পেন টুল দিয়েই, হ্যাঁ, পিতে পেন টুল আমি এই জায়গায় দিলাম। এই জায়গা থেকে আমি একটু ছোট করে নিব, হ্যাঁ, এরকম 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 ভাবে একটা ধরেন আমি শেপ নিচ্ছি। দেন আমি এটা সিলেকশন করলাম, এটা সিলেকশন করে আমাদের যে স্টকটা আমি নাম করে দিলাম এবং ফিল কালারটা অন করলাম। ফিল কালার অন করার পরে আমি এই উপরের দিকে দেখেন, সো আমি এই জায়গায় কি করব, গ্রেডিয়েন্ট ইউজ করব। তো গ্রেডিয়েন্ট যখন আমি এই জায়গায় খেয়াল করব যে এই যে আপনার সলিডের সাথে গ্রেডিয়েন্ট, এই জায়গায় যখন ক্লিক করব আমাদেরকে দেখাইতেছে যে গ্রেডিয়েন্টটা 4 ধরনের হয়। একটা হলো লিনিয়ার, আরটা হলো রেডিয়াল, আরটা হলো আপনাদের অ্যাঙ্গুলার, আরটা হলো আমাদের ডায়মন্ড। সো এক একটা এক একভাবে ইউজ করে। তো আমরা ধরেন এই জায়গায় রেডিয়াল দিলাম, এই জায়গায় একটা কালার ইউজ করি, ধরেন আমরা
এরকম একটা কালার ইউজ করলাম এবং দেন এই জায়গায় আমরা এই কালারটাই নিব, বাট এই জায়গায় এসে আমরা একটু ব্ল্যাক এর দিয়ে চলে গেলাম। সো দেখতে পাইতেছেন, হ্যাঁ এই জায়গায় যদি আমরা একটা কালার ইউজ করি, যে ব্ল্যাক নিলাম, হ্যাঁ দাঁড়ান, এরকম একটা কালার নিলাম, অ্যান্ড দেন এটাই আমরা আরেকটা কপি নিলাম, নিয়ে এটাকে বড় করব, বড় করে আমরা এটার পিছনে দেখলাম, পিছনে দিয়ে এরকম সুন্দর সুন্দর আপনারা ডিজাইন করতে পারবেন। সো দেখছেনই, আমরা যদি এটাকে যদি আর একটু অন্য একটা কালার দেই আর একটু ভালো লাগবে ব্ল্যাকের মধ্যে। আর যদি এই জায়গায় আমরা টিতে টাইপ টুল নিয়ে যদি আমরা লিখি এনএফটি ল্যান্ডিং পেজ, এই জায়গায় গিয়ে আমরা এইভাবে লিখে দিলাম, অ্যান্ড দেন জিনিসটা অনেক ইউনিক লাগতেছে। সো গ্রেডিয়েন্ট টুলটা আপনারা যত বেশি ইউজ করবেন, হ্যাঁ গ্রেডিয়েন্ট টুলটা অনেক বেশি চিন্তা করবেন। ধরেন এরকম আপনার প্র্যাকটিস করবেন, একটা শেপ নিলাম, ধরেন এরকম একটা দুইটা চারটা এরকম করে শেপ নিলেন। সো নেওয়ার পরে আপনার প্রথমে গ্রেডিয়েন্টে যাবেন, যাওয়ার পরে আমি এটাকে সিলেকশন করে ধরেন এই জায়গায় যায় আমরা গ্রেডিয়েন্টে গেলাম, অ্যান্ড দেন প্রথমে লিনিয়ার পাইলাম। আচ্ছা লিনিয়ার পাইলাম, লিনিয়ারে একটা কালার দিলাম, ধরেন রেড কালার দিলাম এই সাইডে ধরেন আরেকটা কালার দিলাম, হ্যাঁ এরকম কালার দিলাম। সো লিনিয়ার দেখলেন। এখন লিনিয়ারের মধ্যে আপনি একটা আছে, আমি চাইতেছি যে আমি 4টা কালার ইউজ করবো, হ্যাঁ পারা যাবে। ধরেন এই জায়গায় গিয়ে খালি শুধুমাত্র একটা ক্লিক করবেন, জাস্ট এই 4টা আপনি পয়েন্ট পেয়ে গেলেন। এখন আপনি যদি চান যে আরেকটা কালার ইউজ করতে, হ্যাঁ ইউজ করতে পারবেন, সমস্যা নেই। সো আপনি আপনার ভাব মতো সুন্দর সুন্দর কালার চুজ করবেন। সুন্দর সুন্দর আমরা কালার এইভাবে ইউজ করি না, আমরা যে কোনো জায়গা থেকে ইন্সপিরেশন নিয়ে কালারগুলো ইউজ করি। সো এরকম এটাকে ধরে এরকম ঘোরানো যায়, হ্যাঁ সুন্দর সুন্দরভাবে আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ। তো লিনিয়ার হইলো, এখন এইটাকে ধরলাম, এইটাই মনে করেন আমরা এটাই ডুপ্লিকেট করে নিয়ে আসি, এটা ধরলাম দুইটা ডুপ্লিকেট করে নিয়ে আসলাম। এখন দেখবো আচ্ছা এটা এত লিনিয়ার হইলো, আমি পরেরটা দেখি লিনিয়ার বাদ দিয়ে যদি একই কালার প্লেট আছে কি, বাট এটা রেডিয়াল দিলাম, রেডিয়ালটা কি করলো যে সেটা মাঝখান থেকে চলে আসলো। এটা এই যে দেখেন, আপনি সব কিছুই আপনারা একটু ট্রাই করবেন যে কিভাবে জিনিসটা হচ্ছে। অথবা আমি এটা সম্পূর্ণ ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিলাম, অ্যান্ড দেন এটার মধ্যে আমরা রেডিয়ালটা দেখি, রেডিয়ালটা কীভাবে কাজ করে। এটা দিলাম, বাট এই জায়গায় রেডিয়াল দিলাম, রেডিয়ালটা কি করলো মাঝখানে নিল একটা, সেটা একটা কালার দিলাম ধরেন রেড, অ্যান্ড দেন সাইডে আমরা একটা কালার ইউজ করলাম, ধরেন এই কালারটা ইউজ করলাম। সো এরকম সুন্দর সুন্দর ইফেক্ট চলে আসলো। অ্যান্ড দেন আমরা যদি আরটা ক্লিক করি, এই জায়গায় গিয়ে আমরা যদি রেডিয়াল বাদ দেওয়া যদি আমরা অ্যাঙ্গুলার দিকে দিই, তো অ্যাঙ্গুলার কি করতেছে, সে অ্যাঙ্গেলের মতো দেখাইতেছে, দেখেন অ্যাঙ্গেল এক জায়গা থেকে শুরু হয়ে আরেক জায়গায় এসে শেষ হয়েছে, সে বোঝাইতেছে। সো আমরা এটা যদি আমরা একটা ইলিপসের মধ্যে দেখাই, হ্যাঁ সুন্দর সুন্দর ইফেক্ট করা যায় অ্যাঙ্গুলার দিয়ে, আমরা ভবিষ্যতে সুন্দর সুন্দর ডিজাইন করব এই টুলটা ইউজ করে। এটা একটা দিলাম, ধরেন এই জায়গায় আইসা আমরা এরকম একটা কালার দিলাম, অ্যান্ড দেন এই জায়গায় গিয়ে আমরা আরো কয়েকটা কালার চুজ করি, হ্যাঁ এরকম করে আমরা অ্যাঙ্গুলারটা ব্যবহার করি।
সো আর একটা জিনিস দেখায় আপনাদেরকে, যদি আমরা একটা নিলাম ডায়মন্ড কালার, যদি আমরা একটা কিনেব ধরেন এরকম শেপ নিলাম, শেপ নিয়ে এটা চারোদিকে আমি একটু রাউন্ড করলাম, অ্যান্ড দেন এটার উপরে আমরা ডায়মন্ডটা ডায়মন্ডের মতোই লাগে। হ্যাঁ, এটা যদি আমরা ডায়মন্ড কালারগুলো দিই, ধরেন আমরা এই যে এরকম এই জায়গা থেকে যদি চুজ করি, অ্যান্ড দেন এটা আমরা সো দেখেন না এই যে এই জায়গায় ডায়মন্ডের ফ্লেভারটা, তো এটা যত বড় করবেন জিনিসটা তত বেশি ভালো লাগে। সো আমি এগুলা আর বিস্তারিত আলোচনা করবো যখন ডিজাইন চলে যাব। হ্যাঁ, সুন্দর সুন্দর ডিজাইন আমরা করবো ইনশাল্লাহ। এখন ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ, তো আমরা অনেক সময় যেটা করি যে একটা ভালো একটা ইমেজ আনা প্রয়োজন। হ্যাঁ, সেটা হোক আনস্প্লাশ অথবা যে কোনো ফ্রি পিক থেকে আমরা যখন ইমেজগুলো আনি, তো ওই জায়গা থেকে আমাদের ইমেজটা আনার পরে ওইটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমি যেটা ইউজ করি সেটা হলো অনলাইনে বিভিন্ন মেথড থাকে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, বাট আমি ওইটা ফলো করি না। আমি অ্যাডোবি ফটোশপটা ইউজ করি। তো ফটোশপটা যারা জানেন তো তাদের ক্ষেত্রে সহজ, আর যারা না জানেন তো তাদের জন্য এটা একটা নতুন একটা কিছু শেখা হবে কীভাবে আমরা ইমেজে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। অনেকে বলতে পারেন যে আসলে ভাই এগুলো তো অনেক সহজ, ইজি ম্যাটার, বাট আমি শুরু থেকেই শুরু করতেছি। হ্যাঁ, এবং এই ছোট ছোট জিনিস দিয়ে আমরা কিভাবে একটা বড় ধরনের ইমপ্যাক্ট তৈরি করতে পারি, হ্যাঁ, সেটাই আমি আপনাদেরকে দেখাবো ধীরে ধীরে। তো আপনারা করবেন কি, যে আমি যেগুলো দেখাই তো সেগুলো তো সিম্পল লাগে, কিন্তু বাট আমি যে হোমওয়ার্কগুলো দিব সেই হোমওয়ার্কগুলো আপনারা করার চেষ্টা করবেন, ট্রাই করবেন। হ্যাঁ, তো চলেন কীভাবে আমি একটা ইমেজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, ধরেন প্রথমে আমি আনস্প্ল্যাশে চলে গেলাম। আমি ধরেন আমি যেটা করব, ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে আমার একটা ইমেজ দরকার। হ্যাঁ, ডিজিটাল মার্কেটারের যে একটা ইমেজ দরকার, ধরেন আমি মডেল লিখলাম। হ্যাঁ, মডেল লিখলাম, এরকম অনেক আইকনিক মডেল পাওয়া যায়। তো আমি অনেক সময় ইউজ করি ফ্রি পিকে অনেক প্রফেশনাল মডেলের ছবি পাওয়া যায়, অনেক উন্নত প্রফেশনাল ম্যান দেখলাম। সো এই জায়গায় অনেক সুন্দর সুন্দর ইমেজ পাওয়া যায়। এই জায়গায় থেকে খুব লিমিটে এ ধরনের সুন্দর সুন্দর ইমেজ। সো এই ইমেজটা আমার প্রয়োজন, ধরেন আমি এটা আমার রিমুভ এই জায়গায় গিয়ে আমরা যদি এই যে নিচে একটা থাকে রিমুভ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। সো ধরেন আমি একটা করে ফেলছি, হ্যাঁ, ফ্রি পিক থেকে আমাকে একটা দুইটা আমাকে এরকম ডাউনলোড পিএনজি আমি একটা করে ফেললাম, বাট আমার তো একটা না আরও অনেকগুলা ইমেজের প্রয়োজন হইতে পারে, যা তো আমার তো ধরেন ফ্রি পিকে সাবস্ক্রিপশন নাই, আমরা তো কেবল নতুন। তো অনেকের ক্ষেত্রে এটা সাবস্ক্রিপশন নেওয়াটা অনেক কঠিন হয়ে যায়। তো তাদের ক্ষেত্রে আমি যেটা দেখাবো, একটু কষ্ট করতে হবে, কষ্ট না করলে হবে না। ধরেন আর একটা ইমেজ আমরা নিব, ধরেন এই ইমেজটাই এই জায়গায় যদি আমি আসলাম রিমুভ ব্যাকগ্রাউন্ড। সো ওনারা আমাকে সাবস্ক্রিপশন নিতে বলতেছে, আমি তো সাবস্ক্রিপশন নিতে পারবো না। সো এক্ষেত্রে আমি প্রথমে কী করবো, ডাউনলোড করবো। এই ইমেজটা পুরোটাই আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করা হয়ে গেছে আমার এই জায়গায়। হ্যাঁ, সো এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড কীভাবে আমি রিমুভ করবো সেটা আমি আপনাদেরকে শেখাবো ফটোশপ থেকে। সো আমি ফটোশপটা প্রথমে অন করতেছি।
আপনারা আমি যে টিপসটা দেখাইতেছি, ফটোশপটা আপনারা ঠিক একইভাবে ইউজ করবেন। যা যদি নতুন হয়ে থাকেন তারাও ঠিক একইভাবে ইউজ করার চেষ্টা করবেন। তো একদম এমন না যে আপনাকে অনেক কিছু শিখতে হবে, বাট আপনার ফটোশপে কিছু কিছু জিনিস আপনার শিখে রাখা ভালো। একজন ইউআই ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসগুলো আপনার খুবই কাজে লাগবে, এবং কি ফটোশপটা আপনার একটা প্লাস পয়েন্ট হবে ইনশাল্লাহ। সো আমি আমার ফটোশপটা অন হোক। আমি যেটা কাজ করব, ধরেন আমি ড্রিবলে চলে যাব। প্রথমে ড্রিবলে চলে গেলাম। ড্রিবলে চলে যাওয়ার পরে ধরেন আমি এই জায়গা থেকে আমি খুঁজব আমার কি দরকার, যে লগ ইন পেজ, 404 পেজ এবং কি সাইন আপ পেজ। ধরেন এই জায়গায় গিয়ে আমি লগ ইন পেজ লিখলাম, LOGIN লগ ইন পেজ। লগ ইন পেজ আমার রিলোড নিতেছে। সো এই জায়গা থেকে আমরা দেখব যে যেহেতু আমরা আজকে এনএফটি রিলেটেড যে এইগুলা, সেগুলাই দেখব। যে এনএফটি, ধরেন এনএফটি লগ ইন পেজ লেখা। এটা অন করি, একটু দেখি আমরা। ধরেন এটা আমার কাছে ভালো লাগতেছে। হ্যাঁ, একজন ইউজারের ক্ষেত্রে জিনিসটা অনেক ইন্টারেস্টিং এবং কি রিচ আউট করার মতো। সো এটা আমি আপনাদেরকে ডিজাইন করে দেখাবো আজকে। একদম সিম্পল ডিজাইন, বাট ইম্প্যাক্ট অনেক ফুল। ধরেন আমি এটা আয়না রাখি। কপি ইমেজ অ্যান্ড দেন এই যে জায়গায় এসে আমরা পেস্ট করে দিলাম। আমাদের এনএফটির যে আমাদের লগ ইন পেজটা, হ্যাঁ, এটা আমরা নিয়ে আসলাম। অ্যান্ড দেন 404 পেজ, পেজ। ধরেন এটা আমরা সিলেকশন করলাম, একদম সিম্পল। হ্যাঁ, এই পেজটা ইউজ করা হয় যে অনেক সময় খুঁজে পায় না, হ্যাঁ, সার্ভারে খুঁজে পাওয়া যাচ্ছে না যেটা আপনি চুজ করছেন, যে ট্যাবটা ইউজ করছেন সেটা খুঁজে না পাওয়ার ক্ষেত্রে এইটা আপনাকে শো করে। and then sign up page, sign up।
সো আমার 3টা ইমেজ আনা শেষ। সো আমি আপনাদেরকে যেটা দেখাতে চাইছি সেটা হলো আমরা প্রথমে ফটোশপ চলে গেলাম, অ্যান্ড দেন এটা আমার ফটোশপ অন হয়েছে। আমার প্রথমে আমি এই জায়গায় উপরে যে ফাইল আছে ফাইল থেকে ওপেন করব। ওপেন আমার ইমেজটা যে জায়গায় ডাউনলোড হয়েছে, হ্যাঁ সেই জায়গায় চলে গেলাম, অ্যান্ড দেন এই ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। একটু লোডিং নিতেছে। সো দেখেন একদম হাই রেজলিউশন একটা ইমেজ। হ্যাঁ, এটা আমরা কীভাবে খুব সহজে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। সো সর্বপ্রথম এটা ওপেন হওয়ার পরে আপনারা যে এই জায়গায় যে লেয়ার অপশন, এই জায়গায় যে ডবল ক্লিক করুন। যেহেতু তালা লক করা আছে এটাকে আনলক করব, ডবল ক্লিক করে আনলক হয়ে গেল। অ্যান্ড দেন আমরা এইদিকে আসবো। এইদিকে আসার পরে আমরা এই জায়গায় গিয়ে একটা ক্লিক করব। ক্লিক করার পরে ধরেন আমাদের যে কুইক সিলেকশন টুলটা আছে সেটা সিলেকশন করব। কুইক সিলেকশন টুল কুইক সিলেকশন টুলটা যদি না থাকে এই যে জায়গায় কুইক সিলেকশন টুল সিলেকশন করলাম। অ্যান্ড দেন উপরে আছে সিলেক্ট সাবজেক্ট। যখন কুইক সিলেকশন টুল সিলেকশন করবেন তো উপরের দিকে খেয়াল করবেন যে সিলেক্ট সাবজেক্ট আসছে কিনা। তো এই জায়গায় সিলেক্ট সাবজেক্টে গিয়ে শুধু ক্লিক করবেন। আমাদের লোডিং নিতেছে। হ্যাঁ, সো এরকম লোডিং নেওয়ার পরে আমি যেটা করি অনেক সময়, হ্যাঁ আমি একদম আরও একটু ভালোভাবে খেয়াল করি। তো সেক্ষেত্রে আমি এইদিকে যে আমাদের যে লেসুর টুলটা আছে সেই লেসুর টুলে চলে যায়। অ্যান্ড দেন আপনাদের যদি কিবোর্ডে ক্যাপস লক দেওয়া থাকে তো এরকম প্লাস থাকে, যখন ক্যাপস লক করবেন ডিসলেক্ট করবেন সো এরকম অপশন দেখাবে। সো এটা কন্ট্রোল ধরে মাউসের স্ক্রল যে বারটা আছে সেটা জুম করলে এরকম জুম হয়। সো আমি যেটা করি যে যেমন এই যে এইটুক এজ কম আছে, সো আমি প্লাস যেহেতু আছে এই জায়গা আমি এরকম সিলেকশন করে এরকম জিনিসগুলো আমি খেয়াল করি একটু বেটার আউটপুট পাওয়ার জন্য। সো এইদিকে একটু ধরে নিয়ে নিলাম, উপরে চুল ঠিক আছে। সো এরকম করে আপনারা নেবেন। যদি আমাদের অনেক সময় এরকম কোনো কিছু মাইনাস করার দরকার থাকে তো আমরা এরকমভাবে সেটা মাইনাস করব। যদি যে মাইনাস চিহ্ন যখন আসবে ধরেন এই যে ওইটা মাইনাস হয়ে গেল। আর যদি আবার অ্যাড করার দরকার হয় আপনারা এরকম করে সুন্দর করে অ্যাড করে নেবেন। এরকম ধরেন এরকম করে অ্যাড করে নিলাম, এটুকু আমাকে মাইনাস করা দরকার। আমি আবার মাইনাস পয়েন্টে চলে যাব। অ্যান্ড দেন এইভাবে সিলেকশন করে সুন্দরভাবে আমি সিলেকশন করে নিব। দেন এতটুকু আমাদের সিলেক্ট অবজেক্ট হলে সিলেকশন হলে অ্যান্ড দেন আমি কি করি ধরেন এই জায়গায় গিয়ে আমরা অ্যাড লেয়ার মাস্ক এটাই ক্লিক করি। অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করলে দেখেন সবটুকু পিছনে একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এই জায়গায় গিয়ে আমি ফাইল থেকে এক্সপোর্ট করব। অ্যান্ড দেন সেভ ফর ওয়েবে চলে গেলাম। অ্যান্ড দেন এই জায়গায় জেপিজি আছে, আমি পিএনজি 24 সিলেক্ট করলাম। আমি সেভ দিব। হ্যাঁ, সাকসেসফুল
আমি আমার এই জায়গায় গিয়ে ধরেন লিখবো যে একটা ফটো দিয়ে আমি একটা নাম দিয়ে সেভ করে দিলাম। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যে আমি যদি যে এটা তো আমরা সেভ দিলাম, এটা পিএনজিতে, আরটা দেব জেপিজিতে, ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব, অ্যান্ড দেন এই জায়গায় পিএনজি 24 আছে, এই জায়গায় যদি জেপিজি দেই, হ্যাঁ, সো আমাদের এই জায়গায় সাদা একটা ব্যাকগ্রাউন্ড চলে আসে। তো এইটা আমি দেখাবো যে পিএনজি আর জেপিজির মধ্যে পার্থক্য। এটা অন করলাম, অফ করলাম, অ্যান্ড দেন এই জায়গায় গিয়ে আমরা যদি আমাদের যদি ইমেজ টানবো, সিলেকশন করি, অ্যান্ড দেন প্লেস, এই জায়গায় আরোতে আমরা ক্লিক করি। আজকে নেট অনেক বাজে দেখাতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বেশি ট্যাব নিলে পারা অনেক সময়, হ্যাঁ, আপনার পিসিটা এরকম মানে স্লো হয়ে যায়। তো আপনারা বেশি এত বেশি ট্যাব ইউজ করবেন না, যত কম রাখা যায় তত ভালো। যেহেতু আপনার ফিগমাটা একটা ওয়েব বেস একটা সফটওয়্যার, এই জায়গায় আপনাদের লোডিং নিতে একটু টাইম নেয়। সো তার কারণে আমি একটু আমাদের আমি কমে নিতেছি, এবং আমার ফটোশপটা আমি অফ করে দিতেছি। সো এরকমভাবে আপনারা ফটোশপ থেকে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা এরকমভাবে রিমুভ করে নেবেন যদি আপনারা হাই রেজুলেশনে ইমেজ পেতে চান। তো অনলাইনে তো অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভার পাওয়া যায়, কিন্তু ওইগুলা আপনি হাই রেজুলেশনটা নিতে গেলে সাবস্ক্রিপশন নিতে হয়, হ্যাঁ। আর সেক্ষেত্রে আমরা যেহেতু নতুন, আমাদের তো এরকম মানি খরচ করে একটা জিনিস শেখা প্রথমে আমাদের জন্য অনেক কষ্ট।
তো সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব, এটা আমরা একটু কষ্ট করে সব কিছু আমাদের নিজের মন মতো করে আমরা ডিজাইনটা নিয়ে নিব। তো আমি যেটা শিখাইতেছি সেটা হলো আমাদের জেপিজি এবং পিএনজির মধ্যে পার্থক্য, সেটা আমি দেখাই। আমি প্রথমে আপনাদেরকে যদি এই ইমেজ থেকে আমরা তো একটা পিএনজিতে সেভ করছি এবং কি একটা জেপিজিতে সেভ করছি। তো জেপিজি এবং পিএনজি দেখেন এই জায়গায় আমি একটা এবং এই দুইটা আমি পরে সেভ দিয়ে আনছি। তো প্লেস অল যদি দিই, এটা একটা অ্যান্ড দেন এটা আমি একটা, এই জায়গায় দেখেন দুইটা ইমেজ। সো এটা হলো আমাদের পিএনজি, যার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, বাট এটা হলো জেপিজি, এটার পিছনে সে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসে। তো আমরা এই ইমেজটা যে কোনো জায়গায় নিয়ে যদি আমরা একটা ব্যবহার করতে পারবো, তো আমরা বুঝতে পারতেছি যে আমাদের কোন যে কোনো জিনিস ইউজ করতে গেলে আমরা যে পিএনজি ইমেজগুলো কীভাবে নিয়ে আসবো। আমরা জেপিজি ইউজ করবো না, সেক্ষেত্রে ডিলিট দিয়ে দিলাম এবং কি এটার পিছনে যে সব কিছু আমরা লিখতে এবং পড়তে পারবো এবং যে কোনো জায়গায় আমরা এটা ইউজ করতে পারবো। সো আমরা তো পারলাম যে জেপিজি এবং পিএনজির মধ্যে পার্থক্য। অ্যান্ড দেন আমি যেটা করব যে এখন আমরা আমাদের ডিজাইনে চলে যাব। তো সর্বপ্রথম আমি একটু সিলেকশন করলাম অ্যান্ড দেন আমি ডেস্কটপের যে সাইজটা 1440 বাই 1024 খুব ট্রেন্ডি একটা সাইজ, এটাকে নিলাম। অ্যান্ড দেন আমি সর্বপ্রথম আমি ডিজাইন করব কি ধরেন এটা হলো লগ ইন পেজ ইউআই দেখলাম, এটা আমার রিনেম করা হলো। অ্যান্ড দেন এটা আমি বুট স্ট্র্যাপ গ্রিড ফলো করবো অবশ্যই। লেআউট গাইডে প্লাস চিহ্নতে গেলাম অ্যান্ড দেন এই জায়গায় কলামসে গেলাম, আমরা কলম নেব 12টা। বুট স্ট্র্যাপ গ্রিড যদি আমি কোনটা ফলো করব, যদি আমি 4টাকে ফলো করি, ধরেন আমি মার্জিন দিব অবশ্যই বুট স্ট্র্যাপ গ্রিড আমি ফলো করতেছি। অ্যান্ড দেন ধরেন আমি 30 দিলাম, মার্জিন দুই সাইড থেকে আমি 120 সাইডে দিলাম। অ্যান্ড দেন আমি কন্টেন্ট এরিয়া 1320 রাখলাম, দেখি আমি 1320 আছে কিনা। যদি আমি একটা রেক্টেঙ্গুলার নেই থেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমাদের 1320 আছে, মানে আমাদের কন্টেন্ট এরিয়া হলো 1320, টোটাল এরিয়া হলো 1440। এই জায়গাতে কি আমরা সাইড দিলাম 60। এটা আমি প্রথম ক্লাসে আপনাদেরকে দেখাইছি। সো যারা মিস করছেন ওই ক্লাসে আপনারা দেখে নেবেন যে আমরা কীভাবে এই সাইজটা নিয়ে থাকি। সো আমার আর্টবোর্ড নিয়ে শেষ। অ্যান্ড দেন আমি কি করব, ধরেন এই জায়গায় আমার দুইটা ভাগে ভাগ করব, যেহেতু এটা একটা পার্ট এটা একটা পার্ট। সো সেক্ষেত্রে আমি একটা রেক্টেঙ্গুলার নিব, 1 2 3 4 5 6, এই 6টা বাদ দিয়ে আমরা একটা শেপ নিলাম, ধরেন এই জায়গা থেকে এই পর্যন্ত। অ্যান্ড দেন এটা একটু বড় নেই, ধরেন এই দিকে একটু নিচে নিলাম। অ্যান্ড দেন এটা আমি একটু এরকমভাবে ধরেন 88 নিলাম। অনেক সুন্দর একটা ইমেজ বসানোর জন্য আমাদের হয়ে গেল। অ্যান্ড দেন আমি এরকম একটা ইমেজ নিয়ে আসব। তো আমি চলে যাব কোথায়, আনস্প্ল্যাশ চলে গেলাম। এই জায়গায় গিয়ে আমরা লিখবো যে এনএফটি লিখে আমরা সার্চ দিলাম। সো আমরা খুঁজবো যে আমরা কাঙ্ক্ষিত ইমেজটা পাই কিনা, এনএফটি রিলেটেড অনেক ধরনের ইমেজ পাওয়া যায় কিনা আমরা খুঁজবো। এই জায়গায় না খুঁজলে হবে না, ইমেজ চুজ করা একটা বড় একটা বিষয়। ইমেজটা আপনারা খুব খেয়াল করে আপনার ইমেজগুলো ব্যবহার করবেন যে আপনার টপিকের সাথে ম্যাচ খাইতেছে কিনা জিনিসটা। সো এরকমভাবে আপনারা খুব ঘুরবেন। ধরেন আমি এনএফটি এগুলো যেগুলো সার্চ করতে সব এনএফটি রিলেটেড। সো আমি একটা ইমেজ নিব এই জায়গা থেকে, আমি আরটু দেখে নিই।
ধরেন এই ইমেজটা আমার ভালো লাগছে, আমি এই ইমেজটা নিয়ে নেব। এটা কপি ইমেজ করলাম, দেন এটা সিলেকশন করে কন্ট্রোল ভি দিয়ে আমি আমার ইমেজটা বসিয়ে দিলাম। অ্যান্ড দেন ছাড়িয়ে দিলাম। এখন আমার এই জায়গায় কী আছে দেখেন, ওয়েলকাম, উই আর গ্ল্যাড টু সি, হ্যাঁ এইগুলো আছে। এখন আমি যেটা করি, এমনি তো অনেকগুলো লেখা, তো লেখা থেকে আমরা এত লেখা আমরা ডাইরেক্টলি লিখবো না। এটা আমি প্রথমে আমি যেভাবে করি আর সেটা ফলো করবেন। সো এটা লেখলা ধরে আমরা এটাকে এক্সপোর্ট দিই। প্রথমে ধরেন এক্সপোর্ট জেপিজি দিয়ে আমি এক্সপোর্ট দিই প্রথমে, আপনারা দেখেন এটা কিভাবে করি। সো আমার এক্সপোর্ট হয়ে গেছে। আমরা কি করব যে ইমেজ টু টেক্সট, ইমেজ টু টেক্সটে গেলাম। একটা ইমেজ থেকে কীভাবে আমরা টেক্সটগুলো খুব সহজে নিয়েছি। তো এই জায়গায় গিয়ে এটা ব্রাউজ করব, অ্যান্ড দেন আমরা ওই যে এক্সপোর্ট দিছি যে আমাদের ইমেজ 1, এটাকে ওপেন করলাম। এটা ওপেন হওয়ার পরে এই জায়গায় গিয়ে কনভার্টে ক্লিক করলাম। কনভার্টিং হচ্ছে। সো এরকম বর্তমান তো এআই যুগ, আপনারা এরকম বিভিন্ন টুলস ইউজ করে খুব দ্রুত জানে আপনারা জিনিসটা ইউজ করতে পারেন। তো এটা আমি একটু বড় করি। এই জায়গায় যে আমাদের যতগুলো লেখা আছে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা দেন টাইপ টুল নিয়ে এটা ক্লিক করলাম, অ্যান্ড দেন কন্ট্রোল ভি দিয়ে দিলাম। দেখেন আমাদের সবগুলো লেখা কিন্তু এই জায়গায় চলে আসছে। আমরা খুব দ্রুতই এখন লিখতে পারবো। এই জায়গায় আমি সাইজটা আমাদের 32 দিয়ে দিই, ছোটো করলাম। অ্যান্ড দেন টপ আমরা এই জায়গা থেকে জিনিসগুলো নিয়ে কাজ করব। এখন সর্বপ্রথম আছে ওয়েলকাম, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অ্যান্ড দেন এই কন্ট্রোল জি দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, বাইরে এসে ক্লিক করে টাইপ টুল নিয়ে এই জায়গায় কন্ট্রোল ভি দিলাম। আমাদের কিন্তু অলরেডি এই জায়গায় আইসে পড়ছে জিনিসটা। সো এটা আমরা কালার ব্ল্যাক দেব, ধরেন কালারটা নিলাম। এবার আপনারা যতগুলো আছে এরকম আলাদা আলাদা করবেন। সো আমি দ্রুত করে ফেলাই, কন্ট্রোল সি দিয়ে কপি, অ্যান্ড দেন এই যে ওয়েলকাম আছে, ওয়েলকামকে ধরে আমি এরকম কপি নিব, কন্ট্রোল ডি দিয়ে আমরা অনেকগুলো নিলাম। অ্যান্ড দেন এনে এসে কন্ট্রোল শিফট ভি দিলাম। ওই যে আমরা যে লগ ইন লিখছি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অ্যান্ড দেন সম্পূর্ণ কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ভি, তারপরে এই যে পাসওয়ার্ডটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অ্যান্ড দেন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ভি। এরকম নেক্সটটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল শিফট ভি। দেখেন আমার কত সহজে আমি সম্পূর্ণ লেখাকে আমি খুব দ্রুত ইমেজ থেকে নিয়ে আসছি। প্রথম ক্লাস থেকে আজকের ক্লাসটা আপনাদের কাছে একটু সহজ মনে হইতেছে, যার কারণে। সো সর্বপ্রথম আমাদের ওয়েলকাম আছে, তো ওয়েলকামের সাইজটা আমরা দেখবো যে এটাকে এই জায়গায় কত ইঞ্চি। আচ্ছা আমরা আর্টবোর্ড যেহেতু আমাদের 1440, এটাকে আমরা সিলেকশন করে 1440 করে নিই। সো আমাদের আর্টবোর্ডটা বড় হয়ে গেছে এখন। অ্যান্ড দেন ওয়েলকাম, এটা আমরা রুবিক ফন্ট ডাউনলোড করছিলাম, সেটা আমাদের আছে। অ্যান্ড দেন আমি এটা এই জায়গায় নিয়ে আসলাম। অ্যান্ড দেন আমি দেখবো যে আমাদের ফন্ট 32 আছে, এই জায়গায় আমরা 100 দিই। 100 দিলে অনেক বড় লাগতেছে আমার কাছে, 100 দিব না, ধরেন 80 তো বড় লাগতেছে, ধরেন 72 দিলাম। এমনকি এই জায়গায় আমাদের আইড্রপার দিয়ে আমরা কালারটা নিয়ে নিই। কালারটা নিয়ে শেষ, আমার এটা নিয়ে শেষ। এবং কি আমাদের যতগুলা ফন্ট আছে সবগুলারই ঠিক একই সেম কালার আমরা দিয়ে নিই আগে। হয়েছে। অ্যান্ড দেন ওয়েলকাম লিখছি আমরা, ওয়েলকামটা আমরা এই জায়গায় সেট করলাম, ধরেন 8টা নিচে দিলাম আমরা। অ্যান্ড দেন আছে কি আমাদের উই আর, এটা আমরা এই জায়গায় নিয়ে আসি। অ্যান্ড দেন এটা আমরা কি দিব, রেগুলার। অ্যান্ড এটা আমরা অনেক বড় লাগতেছে, 16 দিলাম।
16তে ছোট হয়ে গেছে, ধরেন 20 20 ঠিক আছে। এটা আমরা ধরে আমাদের ডিজাইন নিয়ে আসি, এরকম করে ডিজাইনে নিয়ে আসলাম। আপনারা যত বেশি প্র্যাকটিস করেন, এখন দেখেন এটাকে আমরা কি করব, একটু হাইলাইট কমাবো, আমাদের চোখে জানি কম লাগে। সো এটা করার পরে আমাদের কি আছে, একটা বাটনের মতো, অ্যান্ড দেন সেটার উপর লগ ইন। তো বাটনটা আমরা রেক্টেঙ্গুলার দিয়ে সাইজটাকে দেখি, এরকম সিলেকশন করে আমাদের বাটনের সাইজ কত, প্রায় 69, 68, 69 এরকম। আচ্ছা, 72 লাগতেছে আমার কাছে মনে হয়, 72। এরকমভাবে জিনিসটা আপনারা দেখবেন মেজারমেন্ট করে। সো আস্তে আস্তে যখন আপনারা এরকম করে ডিজাইনের উপর এরকম হাত চালাবেন, তখন অটোমেটিকলি আপনাদের হাতটা ইজি হবে। তো দেন এটাকে আমরা কি করব, কর্নার রেডিয়াস করব, ধরেন 100 হয়ে গেল। অ্যান্ড দেন এটার কালার আইডোপার দিয়ে আমরা এই কালারটা নিয়ে নিলাম পিক করে। অ্যান্ড দেন লগ ইনটা আবার আমরা এই জায়গায় চলে নিয়ে আসলাম। এই জায়গায় আসার পরে আমাদের অনেক বেশি মোটা লাগতেছে, সো এটাকে আমরা মিডিয়াম দিই। অ্যান্ড দেন এটার সাইজটা আমরা ধরেন 20 নিলাম, 20 একটু 21, আচ্ছা 21 নিলাম। অ্যান্ড দেন 21 নেওয়ার পর আমাদের একটা কি আইকন দরকার, আইকনের জন্য আমি কোথায় ছিল, হিরো আইকনে গেলাম। অ্যান্ড দেন আমার দরকার হলো একজন পার্সনের কন্ট্রোল সিতে কপি করলাম, কপি করার পরে অ্যান্ড দেন কন্ট্রোল ভি দিয়ে দিলাম। আমাদের এটা কত সাইজ আছে, একটু বড় করতে হবে, 24 আছে, আমরা এটা সিলেকশন করে ধরেন 30 দিয়ে দিলাম। অ্যান্ড দেন এটাকে আমরা কি করবো, ফিল দিয়ে দিলাম। ফিল হচ্ছে না, আমরা এটা ডাইরেক্ট সিলেকশন করব। অ্যান্ড দেন এটার ফিল আমরা আইড্রপার দিয়ে দিই এই কালারটা। অ্যান্ড দেন স্টপ নান করে দিলাম। এটা আর এটাকে ধরলাম, ধরে আমরা আমাদের ডিজাইনে নিয়ে আসার পরে আমাদের লগ ইনের যে কালারটা আইড্রপার দিয়ে আমাদের এটা আমরা চুজ করে দিলাম। এটা আর এটা শিফটিয়ে দিলাম। আমি একটু অ্যাডভান্স করছি, কন্ট্রোল জেড দিয়ে ধরেন এই জায়গায় স্পেসটা অনেক বেশি লাগতেছে, ধরেন আমি 16 ইউজ করলাম। এমনকি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পরে আমি এই দুইটাকে সিলেকশন করে মিডল বরাবর অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করার পরে আমি এটাকে জাস্ট এই জায়গায় এসে দিয়ে দিলাম জায়গা মতো। সো তারপরে পাসওয়ার্ড আছে, আমি এই পাসওয়ার্ডটাকে ডিলিট করে দিব। অ্যান্ড দেন এটা এবং এটাকে ধরে আমি একটা গ্রুপ ডুপ্লিকেট করলাম। অ্যান্ড দেন এই জায়গায় লগ ইন আছে, এই জায়গায় আমি লিখবো পাসওয়ার্ড হয়ে গেল। অ্যান্ড দেন আমার একটা নেক্সট একটা বাটন আছে, ওটা আমি অবশ্যই নিব। এই দুটোকে আমি তিনটাকে ধরে আমি আগে নিচের দিকে নিয়ে আসি, এইটিকে ধরে কন্ট্রোল এই যে আমার যে পাসওয়ার্ডের যে আইকনটা আছে এটা আমি আনগ্রুপ দিয়ে আগে আমাদের আনগ্রুপ করলাম। আমার এখন পাসওয়ার্ড যদি না পাই তাহলে আমি চলে যাব কই, আইকন ফাইন্ডার চলে আসলাম। এই জায়গায় গিয়ে আপনারা সব ধরনের আইকন পাবেন ইনশাল্লাহ। তো এই জায়গায় আমি লিখবো পাসওয়ার্ড। সো এরকম আমাকে অনেকগুলো দেখাবে, আমি যে জায়গায় ফ্রি সিলেকশন করব।
অথবা আমি লিখতে লক, LOCK, লক। হ্যাঁ, ফ্রিগুলো দেখলাম। অ্যান্ড দেন হিরো আইকনও তো পাওয়া যেতে পারে, LOCK, এই যে লক পেয়েছি, কপি করলাম অ্যান্ড দেন Ctrl V দিলাম, পেস্ট। যে গিয়ে আমরা আমাদের জায়গার মতো বসালাম। দেখেন এটা ফিল আছে, ফিল করে দিব, অবশ্যই ম্যাচ করবেন অবশ্যই। এই জায়গায় এসে ফিল করলাম না, আমাদের এটা সিলেকশন করে আমরা ফিল দিলাম অ্যান্ড দেন স্ট্রোকটাকে নাম করলাম স্ট্রোক। নাম করলে তো ভালো লাগছে না। অ্যান্ড দেন এটার কালারটা একটু আমরা যদি একটু হাইলাইট দেখেন ভালো লাগবে। সো এটুকু ধরলাম, ধরার পরে সম্পূর্ণটা ধরে Ctrl G দিয়ে গ্রুপ করলাম অ্যান্ড একটু স্পেস বাড়াই দেব। আমরা যেটা করব, এই জায়গাতে কত স্পেস আছে, যদি ধরেন আমরা 8 নিলাম, নিয়ে এই জায়গায় দেখব যে এই জায়গায় 28 স্পেস আছে। সো আমরা ইউজ করব 28। এই জায়গা থেকে এই পর্যন্ত দুইটাকে ধরে স্পেস আমরা 28 দিয়ে দিলাম। তো তারপর আমাদের কি করার, একটা বাটন। সো এটাই ধরলাম, ধরে এদিকে নিয়ে আসলাম, এটা আমরা ডিলিট করে দিব অ্যান্ড দেন এই জায়গায় কি আর লিখতে হবে আমাদের, নেক্সট, নেক্সট। অ্যান্ড দেন এই দুইটাকে ধরে আমরা সেন্টার করে দেব, সেন্টার অ্যালাইন করে দেব। অ্যান্ড দেন এটার কালার অবশ্য আমাদের কি করতে হবে, ব্ল্যাক। আইড্রপার দিয়ে আমরা ব্ল্যাক দিলাম অ্যান্ড দেন নেক্সট যে লেখাটা সেটাকে চুজ করলাম এবং কি এটা আমরা হোয়াইট দিয়ে দেব। নেক্সট। সো তারপরে আমাদের কি আছে, আই ডোন্ট রিমেম্বার পাসওয়ার্ড, আই ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট। আমরা ঠিক একইভাবে এটাকে নিয়ে আসি, নিচের দিকে নিয়ে আসি, এটা আমরা ডিলিট করে দিই। এটাকে Ctrl C দিয়ে কপি করলাম, এটাকে ধরলাম Ctrl দিয়ে Ctrl+Shift+V দিয়ে দিলাম। আবার এটাকে অল্টার ধরে এটাকে Ctrl+C দিয়ে কপি করে এটা সম্পূর্ণ সিলেকশন করব, Ctrl+Shift+V দিয়ে দিলাম। সো এটা এটা ডিলিট দিয়ে দিই। এখন আমাদের এই জায়গায় দুইটা আইকন দরকার, ঠিক আগের মতোই। সেটা আমরা নিয়ে আসবো আর এটাকে আনগ্রুপ করে, আগে আনগ্রুপ, এই দুইটা আমরা নিয়ে আসি নিচের দিকে। অ্যান্ড দেন আমরা এইটা দুইটাকে অল্টার ধরে আমরা বাইরে নিয়ে আসলাম অ্যান্ড দেন আবার ভিতরে নিয়ে আসি। এইভাবে আমরা প্র্যাকটিস করব। সো এই জায়গায় একটা ইলিপস আছে, সো আমরা একটা ইলিপস নিব, ও সিলেকশন করলাম, একটা ইলিপস নিলাম অ্যান্ড দেন এটাকে ছোট করব, ছোট করে এটার উপরে ব্রিং টু ফন্ট উপরে আসবো, দুটাই সিলেকশন করে অ্যালাইন করে দিই আগে। এটা আমরা যেহেতু পাসওয়ার্ড উপরেরটা, নিচেরটা আমরা এই দুইটা সিলেকশন করে আমরা এটা Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম অ্যান্ড দেন এই দুইটাকে সিলেকশন করে আমরা অ্যালাইন করে দিলাম। এটাকে Ctrl+X দিয়ে কাটে আমরা এটা কি করব, রিপ্লেস করে দিলাম, একটু ছোট করে দিলাম মনে করেন। এই দুইটাকে ধরলাম, ধরেন আমরা স্পেস ধরবো 12, Ctrl+G দিয়ে আমরা Ctrl+G দিয়ে গ্রুপ করলাম, এটা আর এটাকে স্পেস করে দিও 12, Ctrl+G দিয়ে গ্রুপ করে দিলাম। সো এই দুইটার পার্থক্য আমরা স্পেসে রাখবো কত, 25 না 16। হ্যাঁ দেখেন এই জায়গা আমাদের গ্যাপটা কত, এই জায়গায় তো আমাদের
চুয়ান্ন লাগতেছে, আর আগে লাগছিল আমাদের এই জায়গা থেকে এটা দূরত্ব 28 ছিল। সো এরকমভাবে এটা থেকে আমরা দূরত্ব 54 দিয়ে দিলাম। অ্যান্ড দেন এটা থেকে যেহেতু দূরত্ব আমরা রাখছি, ঠিক সেম টু সেম দূরত্ব আমরা নিচেও রাখবো। সো এটা 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 এবং এটার দূরত্ব আমরা রাখবো হলো 28, যেহেতু উপরে আমরা 28 রাখছিলাম। ধরেন আমরা এদিকে কতটুকু, এই জায়গায় আসছে দূরত্ব 16 আছে হয়তো। সো আগে এটা ঠিক ছিল আমাদের, এটা ধরে আমরা 16 স্পেস দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এবং কি এটা থেকে আমাদের দূরত্ব হলো 54। হ্যাঁ, এটুকু করার পরে আমরা যেটা করব সেটা হলো এটা থেকে এটা দূরত্বটা আগে দেখে নেই। এটা 16 দিব অবশ্যই। কত আছে আমরা আগে একবার দেখে নেই। তো আমার কাছে একটু বেশি লাগতেছে, আমি একটু কমাই দিলাম, ঠিক আছে। সো আপনারা এইভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ। আমি এইটুকু সম্পূর্ণটাকে ঘুরে কন্ট্রোল জি দ্য গ্রুপ, অ্যান্ড দেন এটা আর এটাকে কন্ট্রোল জি দ্য গ্রুপ, এই দুইটার দূরত্ব আমি অবশ্যই 54 দিব। কন্ট্রোল জি দ্য গ্রুপ করলাম, অ্যান্ড দেন এই দুইটাকে সিলেকশন করে আমি মিডল বরাবর রেখে দিলাম। সো আমাদের ডিজাইন প্রায় শেষের দিকে। প্রথমটা আমি যেটা করবো এখন, ধরেন একটা বাড়াই দিব এখন। হ্যাঁ, একটা বাড়াই দিলাম, অ্যান্ড দেন ইমেজটা একটু আমি পজিশনালি বসাই দিই করে। সো আমার এরকম একটা ডিজাইন কমপ্লিট। এটা আমরা যদি এটা অফ করি, সো আমাদের একটা ডিজাইন কমপ্লিট। সো এইভাবে আমরা দ্বিতীয় 2 নাম্বার যে ডিজাইনটা আছে সেটা আমরা ডিজাইন করি। এটা একদম সিম্পল ডিজাইন, 404 পেজ। এটা আমি যতটুকু বুঝি এটার মধ্যে অনেক কিছু নাই, একদম সিম্পল। বাট আপনারা ট্রাই করবেন এরকম ডিজাইন করার মতো। তারপরে আমাদের যে এই আর্টটা ডিজাইন আছে এটাও ঠিক সেম টু সেম। আমি সময় স্বল্পতার কারণে দেখাইতেছি না, তো আপনারা এরকমভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ, যে কীভাবে ডিজাইনগুলো তোলা যায়। প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন আপনারা তত বেশি শিখতে পারবেন। যদি প্র্যাকটিসই না করেন তাহলে আপনাদের প্রবলেমগুলা মানে আপনারা বুঝতে পারবেন না। যত বেশি প্র্যাকটিস করবেন, এই যে দেখেন আমি এই জায়গায় যে কালারগুলো ইউজ করছি, এই জায়গায় আমরা একটু যদি দেখি, আমাদের এটা একটু বোর্ড লাগতেছে। তো আমি কি করবো, তো এটাকে ধরলাম, ধরে মিডিয়াম লাগছে আমি রেগুলার দিয়ে দিলাম। এটাকে ধরলাম, মিডিয়াম আছে রেগুলার করে দিলাম। দেন এই যে আমার একটা নলেজ বাড়লো যে আমাদের ফন্টের কি প্রবলেম। এইভাবে আপনারা ট্রাই করবেন। যদি ট্রাই না করেন তাহলে তো আপনারা পারবেন না। সো এরকম আইকনিক এটাও পারবেন ইনশাল্লাহ। আপনারা এই জায়গায় কি আছে এটা ধরেন, এইভাবে ধরে এক্সপোর্ট করলেন, দেন আপনারা এই যে এরকম ইমেজ থেকে করবেন, করে ট্রাই করবেন। যদি ট্রাই করেন তাহলে আশা করি আপনারা পারবেন। এরকম অনেক, আমি যে আপনাদের হোমওয়ার্কগুলো দিলাম, লগ ইন পেজ, 404 পেজ, সাইন আপ পেজ, এরকমভাবে ড্রিবল থেকে আপনার ডিজাইনগুলো কালেক্ট করবেন। কালেক্ট করার পরে আপনারা সেই ডিজাইনগুলো আবার নিজেরা করার প্র্যাকটিস করবেন। আমি যেভাবে আপনার এই জায়গায় রুলস মেনটেন করে ডিজাইনটা করছি, ঠিক একইভাবে আপনারা ডিজাইন করার চেষ্টা করবেন। তো আস্তে আস্তে আপনাদের ইউআইটা অনেক সুন্দর হয়ে গেলে দেন আমি আপনাদেরকে ইউএক্সে নিয়ে যাব। সেই জায়গায় গিয়ে আপনাদেরকে ইউএক্সের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যে জ্ঞান অর্জন করতে হয়, এবং কীভাবে আপনারা একটা
প্রতিষ্ঠানে আপনারা একজন জুনিয়র ইউআই ডিজাইনার হিসেবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে এটা আছে স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবেন ইনশাল্লাহ। তো আপনারা এরকমভাবে বেশি বেশি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কোনো কিছুই আপনার ইজি মনে করবেন না যে এটা পারা যাবে, একদম সহজ সিম্পল। সো প্র্যাকটিস নাই করলাম, কিন্তু আমি যতটুকু জানি যে আপনার যে ছোট ছোট এই যে ইম্প্যাক্ট, ছোট ছোট কাজ আস্তে আস্তে আপনার ইউআইটাকে বেটার করবে। সো ইনশাল্লাহ সবাই আপনারা এরকম 15টা ডিজাইন করবেন। এই জায়গায় আমি আপনাদেরকে দিয়ে দিলাম সিম্পল ডিজাইন, লগ ইন পেজ, 404 পেজ, সাইন আপ পেজ। তো এরকম আপনারা ট্রাই করে ডিজাইন করে আপনারা বিভিন্ন ফেসবুক গ্রুপে আপনারা সেগুলো পোস্ট করবেন যে এরকম 5টা ল্যান্ডিং লগ ইন পেজ ইউআই, 5টা 404 পেজ ইউআই। সো আমি আবার রিপোর্ট করি আমরা কি কি দেখলাম আজকে, কিভাবে ফন্ট আমরা ইউজ করতে পারি ফিগমাতে। অনেকেই আছে যে ফন্ট ডাউনলোড দেয় বাট ফন্ট ডাউনলোড করার পরে সেটাকে এক্সট্রাক্ট করে ইনস্টল করে, বাট ফিগমাতে এসে সেটা পায় না। সেটা না পাওয়ার কারণ হলো যে আমি আপনাদেরকে যে ফিগমা ফন্ট ইনস্টলটা ডাউনলোড করতে বলছি সেটা ইনস্টল করে এক্সট্রাক্ট করে নেবেন। দেন আপনাদের পেন টুলটা শিখেছি, যে পেন টুলের কাজ আসলে আমি কিছুই দেখাই না। পেন টুলটা ভবিষ্যতে আমরা যখন ডিজাইনে যাব, সুন্দর সুন্দর ইউনিক আমরা শেপ তৈরি করব, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখাবো। গ্রেডিয়েন্ট টুলটা আমি আপনাদেরকে বেসিক নলেজ দিছি, এবং কি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করি আমি আমি আসলে যে আমাদের যে অনলাইনে যে ব্যাকগ্রাউন্ড রিমুভার সেটা আমি কম ইউজ করি। আমি অ্যাডোবি ফটোশপটা ইউজ করি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে। এবং কি আমি আপনাদেরকে দেখিয়েছি যে পিএনজি এবং জেপিজির মধ্যে পার্থক্য, পিএনজি ইমেজের যে ব্যাকগ্রাউন্ড আর জেপিজি ইমেজের যে ব্যাকগ্রাউন্ড, দুইটার পার্থক্য আমি আপনাদেরকে ডিসপ্লেতে দেখিয়ে দিয়েছি। এবং কি একটা আপনাদেরকে লগ ইন পেজ ইউআই ডিজাইন করে দেখেছি, এবং কি আরও দুইটা ডিজাইন করাইতে চাইছিলাম, কিন্তু বাথরুমের কারণে আজকে হচ্ছে না। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে আরও নতুন নতুন ডিজাইন নিয়ে আসবো, নতুন নতুন জানিয়া আপনাদের ইউআইটা যেন আমি ভালো করতে পারি। তো আপনারা ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। সো দেখাচ্ছে নেক্সট ক্লাসে। আপনারা আমার এই চ্যানেলটা যেহেতু নতুন, আপনারা বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ। সো নেক্সট ক্লাসগুলো আরও ইন্টারেস্টিং হতে হবে ইনশাল্লাহ। আপনারা আমি যেভাবে আপনাদেরকে দেখাইতেছি তো সেইভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন ইনশাল্লাহ। সো দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।